হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। এখন আমি অনেক কটা রিডিং একসাথে বানাচ্ছি বিকজ আমি যেহেতু 2-4 দিনের জন্য বাইরে থাকছি। 3 দিন কি 4 দিনের জন্যই বাইরে থাকবো, 4 দিনও নাও হতে পারে। তো সেই কারণে আমি ভিডিও একসঙ্গে বানিয়ে নিচ্ছি। কটা পাবেন আমি জানি না, এমনিতেও রিডিং প্রতিদিন আসছে না ভিডিও। চলুন দেখে নেব আজকে রিডিং অ্যান্ড ইয়েস, ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। ওকে, কিছু ডিটেলস জানার থাকলে, এছাড়া বাকি কিছু জানার জন্য স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। ডিটেলস আপনাদের সব কিছু প্রোভাইড করা হবে। শুধু বলে নিই, আমার থেকে আপনারা যে সার্ভিসগুলো পাবেন সেটা হচ্ছে আমার থেকে পার্সোনাল রিডিং তো ওটা জানেন, বলার কিছু নেই। পার্সোনাল রিডিং ছাড়াও এছাড়া হিলিং সেশন, সব রকম হিলিং সেশন বাই করতে পারবেন। এছাড়া আপনারা আমার থেকে স্পেল কাস্টিং আপনারা বাই করতে পারবেন, যেটার অনেক কস্ট কমে গেছে। সবাইকেই এটা বলে দিয়েছি বিকজ প্রোডাক্টের পেয়েছি কমে, অনেক তুলতে পেরেছি সে কারণে। আচ্ছা, এছাড়া বলে নিই আপনার জন্য দুটো একটা ওয়ার্কশপ, একটা ক্লাস আনা হয়েছে, দুটো। সো ফটাফট বলে নিচ্ছি, বেশি লেন্দি করছি না। সো ইয়েস, এই দুটো ক্লাস মানে হচ্ছে আপনাদের ফার্স্ট দেখুন যে ব্যানারটা এখন আসছে, সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ অ্যান্ড কেরিয়ার অথবা টাকা পয়সা, ওয়েলথ, অ্যাকচুয়ালি ওয়েলথের জন্য, মানির জন্য। ওকে, এই দুটো কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারবেন এবং এই ক্লাসটা কমপ্লিট হওয়ার পর আপনারা এর ফল যে এক সাথে সাথেই পাবেন সেটা নিজেরাই বুঝতে পারবেন। এবং আপনাদের অনলাইনে এই ক্লাসটা, ওয়ার্কশপটা হবে এবং ক্লাসটা হবে। তো এর জন্য যা কিছু আছে সব কিছু প্রোভাইড করা হবে। অ্যান্ড যারা জয়েন করতে চান, প্রাইস আছে 2999। ওকে, জয়েন করতে চান ফটাফট জয়েন করে নিতে পারেন ফার্স্ট। এটা গেল আপনাদের। এরপর যে ক্লাসটা এসছে দেখুন ব্যানার সামনে দেখতে পাচ্ছেন, সেটা হোয়াইট স্পেলের ক্লাস। হোয়াইট স্পেলের যে কোর্সের ক্লাসটা ওটা এসেছে, ওর সাথে ক্যান্ডেল ব্যাগস রিডিংও শেখানো হবে। এটা উইথ ট্যারো এবং উইথ আউট ট্যারোতেও এই স্পেলটা শেখানো হবে। সব ধরনভাবেই শেখানো হবে, সব রকমভাবেই স্পেলটা শেখানো হবে। সো ডিটেলস জানতে গেলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বিকজ ডিটেলস এখানে দেওয়া সম্ভব না। ওকে, সো ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অ্যান্ড ইয়েস, এর প্রাইসও আছে 3999। ওকে, সো ওকে, চলুন দেখা যাক ওয়ার্কশপ বা আপনার কি যেতে চলেছে। ওকে ওকে, ওভারঅল দেখব ডিটেলস। নেক্সট 7 days যখনই দেখবেন না কেন তখনই আপনার সাথে রেজোনেট করবে বিকজ অফ এটা টাইমলেস রিডিং, জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখবেন। হতে পারে সবটা মিলে গেলে আপনার সাথে, অনেক অংশই সবটাই মিলে থাকে, আবার কোনো কোনো কিছু কিছু অংশ আপনার সাথে মিলতে পারে। সো যতটা মিলছে ততটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে যাবেন। ওকে, অ্যান্ড কিছু কোয়ারিজ থাকলে হোয়াটসঅ্যাপ করে নেবেন। ওকে, সো চলুন দেখিয়ে নেব নেক্সট 7 days আপনাদের লাইফে কে যেতে চলেছে। ওকে, সো মাচ ইউনিভার্স। ওকে, আমি একটু শাফেল করার পর একটু ক্লিনজিং করবো, দেন থ্যাংক ইউ সো মাচ। চলুন ইউনিভার্স সো মাচ। চলুন নেক্সট 7 days কেমন যেতে চলেছে। ওকে, ডেট যেটাই আসবে না কেন সেটাই দেখে নেবো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। নেক্সট 7 days কেমন যেতে চলেছে, যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে তাদের নেক্সট 7 days কেমন যেতে চলেছে। Fuck up for you, spiritual, under
pressure, backstep, bad news, not happy, running, romance, family. Okay, wow, great. একটু কাট সরাতে হবে বিকজ জায়গাটা লাগবে না। Baby sets, timeless, inlands, beyond compare, whisper, warmth, beway, imperial. कहाँ पे रखूँ मैं? Okay, claim order. Okay. Next 7 days. One card more, please. Okay, special. অনেকেই ফার্স্টেই বলি নেক্সট 7 ডেজ কিছু গিল্ট ফিল করতে চলেছেন, অথবা কিছু রং ওয়েতে আপনি চলছেন, সেটা আপনি মেবি ফিল করবেন। কারণ আপনি কিছু ঝামেলায় পড়বেন, যেখান থেকে আপনি বুঝবেন যে আপনি এতদিন যেটা করছিলেন বা যেটা চলছিল আপনি যেটা করছিলেন পুরো আপনি রং ওয়েতে বা আপনি ভুল চিন্তাভাবনা রেখে কাজটা করছিলেন, যেখান থেকে আপনার ঠিক টার্নিং পয়েন্ট শুরু হবে। কি শুরু হবে, কি ঘটবে সেটা বলিনি, ভয় পাওয়ার মতো বিষয় নয়। যেটা সত্য সেটা সত্য। ব্যাকস্টেপ হতে পারে, মানে আপনার সঙ্গে কেউ চিট করতে পারে, সেটা যে কোনো বিষয়, যে কোনো ধরন, যে কোনো কিছু ব্যাপারে। কিছু পেন আপনি পেতে পারেন, কেউ মাইন্ড গেম খেলতে পারে এখান থেকে, বা আপনি ডিপ্রেশন ফিল করতে পারেন, খুব লোনলিনেস ফিল করতে পারেন, কোনো ব্যাড নিউজ আপনি পেতে পারেন, অথবা আপনি হয়তো কাউকে ব্যাড নিউজ আসারই আমি দেখতে পাচ্ছি। ওকে, ব্যাড নিউজ মিনস যেটাতে আপনি হ্যাপি হবেন না, আপনার কাছে মনে হবে বিরক্তিকর, এবং যেটা আপনার কাছে ভালো না। ফার্স্ট আমি এগুলোই বলবো, দেন ভালোগুলো যাচ্ছে। যেখান থেকে আপনি ভীষণ অ্যাংজাইটি, খুব একটা প্রেসারে থাকবেন, কারো প্রেসারে, কোনো সিচুয়েশনের, কোনো ব্যক্তির প্রেসারে থাকতে পারেন, যেখান থেকে আপনার অ্যাংজাইটি ফিল হবে, ডিসিশন মেকিংয়ের প্রবলেম হবে, যেখান থেকে আপনার মনে হবে যে এই টাইমটা আমার কী চলছে, আমি কী করছি। ওকে, মনে হবে আমি অনেক দেরি করে ফেললাম বোধহয় অনেক কিছু ডিসিশন নিতে। ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে আপনার স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে, আপনি স্পিরিচুয়াল হচ্ছেন, ইগো ডেথ হচ্ছে আপনার। আপনাকে ইউনিভার্স চুজ করেছে, আই ডোন্ট নো। পরপর আমি দুটো রিডিং বানালাম, আগের রিডিংও সেম এলো। সাধারণ ব্যক্তির জন্য রিডিংটা ছিল না আগের রিডিংটা, এখনও যেটা করছি সেটা কিন্তু যারা ম্যাক্সিমাম স্পিরিচুয়াল হতে চলেছে এইটা তাদের সঙ্গে বেশি রেজোনেট করবে। এখন যদি তারা স্পিরিচুয়াল না হয়ে থাকে, স্পিরিচুয়াল মিনস কিন্তু সারাদিন পূজা অর্চনা করা না, সারাদিন জপ তপ করা না। ওকে, সো স্পিরিচুয়ালিটিকে আগে বুঝুন, স্পিরিচুয়াল কী জিনিসটা, কী স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং কী হবে আপনাদের সাথে হতে চলেছে আজকের রিডিংটা তাদের জন্যই। কারণ কিছু মানুষের দুটো ফেস আপনার সামনে খুলবে, এবং আপনার মধ্যেও যে দুরকম আছে সেটা আপনি ফিল করবেন। আপনি যেটা এতদিন ছিলেন সেটা একটা মেকি, একটা ইগো ছিল। অ্যাকচুয়ালি আপনার ইগো ডেথ এই কারণে হচ্ছে বিকজ আপনি স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংয়ের প্রসেসে আছেন, আপনি ফিল বুঝবেন মানুষের কষ্ট দুঃখ, আপনি ফিল্ডে নামতে চলেছেন, স্পিরিচুয়াল ফিল্ডে নামতে চলেছেন, বা অথবা ফিল্ডে নেমে গেছেন। অ্যাকচুয়ালি এই নেক্সট 7 ডেজে আপনি স্পিরিচুয়ালের মিনিং কিছুটা জানতে পারবেন, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং আপনার হতে চলেছে। অ্যান্ড ওয়াও, ফার্স্ট ব্লাস মিনস এখানে
কিছু চেঞ্জেস আপনার আসছে লাইফে, সেটা যে কোনো হতে পারে, সেখানে রোম্যান্স হতে পারে, সেটা আপনার কাজের সূত্রে হতে পারে, যে কোনো আপনার উইশ হতে পারে, কোনো কারোর উপর অ্যাট্রাকশন আছে বা কোনো জিনিসের উপর অ্যাট্রাকশন আছে, সেটা আপনি পেতে পারেন, সেটা কিছু গিফট আপনি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং কাছের মানুষের সাথে টাইম স্পেন্ড করতে চলেছেন, যেমন খারাপ আছে তেমন ভালো আছে নেক্সট 7 ডেজ। মাথায় রাখবেন, কারোর সঙ্গে কোলাবোরেশনে যদি কোনো কাজ করতে যান, একটু চোখ কান খোলা রেখে কাজ করবেন এই নেক্সট 7 ডেজ, কারণ আমি দেখতে পাচ্ছি কারোর সঙ্গে কিছু হাত মেলাতে চলেছেন। সেটা হতে পারে কোনো রিলেশনশিপ শুরু করতে পারেন, ফ্রেন্ডশিপ শুরু করতে পারেন, নতুন কারোর সঙ্গে ডেটে যেতে পারেন, অথবা কোনো বিজনেস, কোনো জব, যেটাই আপনি করবেন না কেন সেটা একটু সতর্কর সাথে করবেন। ওকে, হতে পারে আপনি নেক্সট 7 ডেজে আপনি ফ্রেশ একটা কোনো রকম স্টার্ট করতে চলেছেন, অথবা বেটার টাইম আপনার এই নেক্সট 7 ডেজের মধ্যেই শুরু হতে চলেছে। ওকে, কোনো পার্টনার চলে যাবে, নিউ কেউ আসতে পারে, অথবা পাস্টের কোনো ব্যক্তি নতুনভাবে নিজেকে তৈরি করে আপনার কাছে আসার সম্ভাবনা আছে। ওকে, কিছু উইশ আপনার ফুলফিল হতে চলেছে, মানে কাছের ব্যক্তিকে আপনি কাছে পেতে চলেছেন। অ্যান্ড কিছু স্বপ্ন আপনার ফুলফিল হতে চলেছে। যদি কেউ ভাববেন আপনাকে কেউ কিছু প্রপোজ করবে বা প্রমিস করবে, কমিট করবে, তাহলে ইয়েস, এই টাইমটা বেস্ট, আপনাকে করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। খুব ক্লোজ মুভমেন্ট এই 7 ডেজে আমি দেখতে পাচ্ছি। ওকে, হতে পারে আপনি কোনো ট্রাভেল করার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কোথাও যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, অথবা আমি এখানে খুব ক্লোজ মুভমেন্ট মিনস হচ্ছে আপনার এখানে কোনোরকম ডিপ রিলেশনশিপে আপনারা যেতে চলেছেন। আই থিঙ্ক বুঝতে পারছেন। ওকে, সেখান থেকে আপনার কোনো কনফিউশনও শুরু হবার সম্ভাবনা আছে। ওকে, কিন্তু সেটা শর্ট টার্মের জন্য, আপনার লং টার্মের জন্য না। ওকে, নেক্সট 7 ডেজ আর কি হতে চলেছে। ইয়েস, কুইন অফ ওয়ান্স, নাইট অফ সোয়ার্স, কুইন অফ সোয়ার্স। ফেমিনাইন এনার্জি প্রচুর হাই থাকবে, ইমোশনাল প্রচুর হবেন। ওয়াও, আপনারা অনেকে কিং অফ সোয়ার্স অ্যান্ড কুইন অফ সোয়ার্স পাশাপাশি ভাবতে পারছেন? দেখালাম পরপর, তাও আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েট এ মিনিট। এখানে আমি একটা জিনিসও বলতে চাইবো, এখানে যে ফিমেল হবে সে কিন্তু যদি আপনি মেল হয়ে থাকেন তাহলে আপনার ফিমেলই কিন্তু রাজ করবে, আর যদি আপনি মেল হয়ে থাকেন তাহলেও আপনি ধরে নিন আপনার যে ফিমেল পার্টনার সেই কিন্তু রাজ করতে চলেছে, কারণ তার ডিসিশনে আপনাকে চলতে হতে পারে এই নেক্সট 7 ডেজ আমি দেখতে পাচ্ছি। এবং কিছু ডিসিশন আপনি নেক্সট 7 ডেজে নিতে চলেছেন। ওকে, কিছু কনফিউশন আপনার থাকতে পারে, কনফিউশন মধ্যে আপনি পড়তে পারেন, বিকজ আমি কনফিউশনে পড়তে দেখতে পাচ্ছি। এছাড়া কিছু ডিফিকাল্ট সিচুয়েশন হতে পারে, তবে পেশেন্স আপনাকে রাখতে হবে। পেশেন্স আপনি থাকবেন, বিকজ আপনার ভীষণ ওভারলোডেড বা কোনো বার্ডেন আপনার লাইফে আসার সম্ভাবনা আছে এই নেক্সট 7 ডেজের মধ্যে। ওকে, ওকে, সেটা টাকা পয়সা নিয়েও হতে পারে, পাওয়ার নিয়ে হতে পারে, লিডার নিয়ে হতে পারে, পাওয়ার পয়সা নিয়ে হতে পারে, ভালোবাসার মানুষকে নিয়েও হতে পারে, বা সেখানে ভালোবাসার মানুষের আপনাদের দুজনের মাঝে এমন কোনো বয়স্ক ব্যক্তি আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওকে, কিছুটা তার জন্য আপনার মন খারাপ, দুঃখ আর একা ফিল হতে পারে, একটু মনমরা থাকতে পারেন, কিন্তু তার রাস্তাও আপনি খুঁজে পেয়ে যাবেন। এটা শর্ট টার্মের জন্য। ইয়েস, কনফিউশন, ইমোশনাল, ভীষণভাবে কনফিউশন, চয়েসেস অনেক কিছু পাবেন, আপনি কনফিউজ যে কোনটা আপনি চুজ করবেন নেক্সট 7 ডেজ, এটা আপনার হবে যে ইয়েস আমার কোনটা করা উচিত, কারণ এখানে কোথাও কিছু কাজ করতে আপনাকে ইগো বাধা দেবে। তবে নেক্সট 7 ডেজে যেটা হচ্ছে যে কিছু ম্যাজিক, ইয়েস, এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে যেটা আপনি এক্সপেক্ট করেননি এটা আমার সাথে হতে পারে, মানে হচ্ছে একটা বড় ধরনের কোনো গুড নিউজ আপনি পেতে চলেছেন। দ্য হাই প্রিস্টেস, বিশাল বড় একটা সত্য আপনি জানতে পারবেন, যেটা ইউনিভার্স ছাড়া এটা সম্ভবই ছিল না। আপনি যতই পরিশ্রম করতেন না কেন এটা কোনোদিনই খোলাসা হতো না, শুধুমাত্র খোলাসা হচ্ছে এটা বিকজ এটা ইউনিভার্স চায় বলে। এনাদের নেক্সট 7 ডেজে অবস্টাকেল কি থাকবে? আচ্ছা, কোনো লিগেল ইস্যু, অথবা আপনার পার্টনারের আপনার থেকে মন উঠে যাওয়া, মুভ অন করে যাওয়া, বা আপনাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়া, অথবা এখানে কোনো লিগেল ইস্যু, আইনত কোনো সমস্যার জন্য আপনার সম্পর্কের প্রবলেম, ম্যারেজ, বিয়ের সম্পর্কিত কোনো প্রবলেমের জন্য এখানে অবস্টাকেল আমি দেখতে পাচ্ছি। এছাড়াও অবস্টাকেল আমি এটা দেখতে পাচ্ছি যে এমন কোনো সিচুয়েশন হবে যেটা আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে, তবে এটা খুব বেশি দিনের জন্য নয়, আপনি এটা 6 ডেজ পর্যন্ত এটা আপনার হবে। 7 ডেজে গিয়ে আপনি
উইশ ফুলফিল হবে অ্যান্ড ভিক্টরি পেতে চলেছেন। ওকে, এনাদের জন্য অ্যাডভাইস কী আছে ভাই? কে হ্যাঁ, আপনারা ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না। অ্যান্ড এই ইয়ারে ঘড়ি পড়াটা কিন্তু মাস্ট আমার এখানে চোখে পড়লো ফার্স্ট। ঘড়ির দিকে খেয়াল রাখবেন, ঘড়িটা একটু পড়ার চেষ্টা করবেন, কারণ ওয়াচটা রোমান হরফে থেকেও বেটার হচ্ছে, নাম্বার থাকলে বেশি বেটার, বাট জায়গায় যাই থাকবে ঘড়িটা ভীষণভাবে এই ইয়ারের জন্য ইম্পর্টেন্ট। সরি, কার সাফার করে নিই। এর জন্য অ্যাডভাইস কী আছে? প্লিজ গাইড ইউনিভার্স, আপনাকে হ্যাপি থাকতে বলা হচ্ছে। ফ্যামিলির যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা সলভ হবে, এবং মানসিক দিক থেকে যদি আপনার খুব প্রবলেম ছিল সেটা আপনার সলভ হবে। ওকে, অ্যান্ড যেটা আপনার সাথে ইনজাস্টিস চলছিল সেটা জাস্টিস আপনি পাবেন। অনেক জিনিসে ব্যালেন্স করতে পারছিলেন না, সেটা ব্যালেন্স করতে পারবেন। ওকে, কিছু জিনিসের জন্য অনেকদিন থেকে যেটা ওয়েট করছিলেন সেটা এই 7 ডেজের মধ্যে পেতে চলেছেন। কিন্তু কিছু পাস্ট আপনার ফিরে আসতে পারে, পাস্টে কোনো ব্যক্তি, পাস্টে কোনো সিচুয়েশন ফিরে আসতে পারে, যেটার জন্য নিজেকে আপনাকে প্রোটেক্ট করতে হবে। ওকে, লাস্ট অবধি জিতবেন আপনি। রিস্ক হয়তো আপনাকে নিতে হতে পারে, বা জিতবেন আপনি। ইয়েস, ভেঙে পড়বেন না, ভেঙে পড়লে হবে না, ভেঙে আপনি পড়বেন না, ভেঙে আপনি পড়বেনও না, কারণ এখানে আপনি নতুন শুরু করাতে বিশ্বাস রাখেন, যেখানে এন্ড সেখানে শুরু, সেটাতেই বিশ্বাস রাখেন। ইয়েস, ইনসিকিউরিটি মন থেকে সরান, আপনার জন্য অ্যাডভাইস এটা। ওকে, সো ইয়া, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যার যা কোয়ারিজ আছে তারা হোয়াটসঅ্যাপে কোয়ারিজ করতে পারেন, যা ডাউট আছে ক্লিয়ার করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ হবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।